আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। আলহামদুলিল্লাহ। নির্বাচনের আগে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যা করে গিয়েছেন, শেষ মুহূর্তে যা করেছেন, ইতিহাস তাকে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে প্রফেসর ইউনূস সরকারের মতো কোনো ভালো সরকার আসেনি। জয় চারিদিকে, জয় 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 জয়কার। খেলা যে চলছে কোন লেভেলে ভাই, এটা প্রকাশ করে দিছে। অন্য কোন টিভি চ্যানেল প্রকাশ করতে ভয় পাইছে ভাই, আমরা সত্য তথ্য জানতে পেরেছি। ভাই খেলা আসলে যে কোন লেভেলে চলতেছে আপনি বুঝতেই পারবেন না। এটা বাংলাদেশের ইতিহাসে পূর্বে আর কখনো দেখা যায়নি। এই নির্বাচনে জামাতি রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেনাবাহিনী এই মুহূর্তে যেই যে কেন্দ্রগুলোতে যে এরিয়াগুলোতে বিভিন্ন গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লোকেরা তাদের নাকি এখন পাছা লাল করে বাসায় ফেরত দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপির নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ, ভোটারগণ। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, তারেককে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাঁচাবে। তারেকের বাঁচতে হলে শেখ হাসিনার পায়ে ধরতে হবে, বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, রেফারির পাশাপাশি পা ধুয়ে পরিষ্কার রাখেন। যে কোনো সময় ধরাধরি কোন জায়গা থেকে শুরু হয়ে গেছে সেই কথা এখন নাইবা বললাম, কিন্তু শুরু অলরেডি হইয়া গেছে। এই পর্যন্ত কয়টা পড়ছে আমি একটা করে নোট করছি, হিসাবটা এখন তো শেষ করতে পারি নাই, খালি গুনতে থাকেন কোন দিকে কয়টা পড়ছে। মনে রাখবেন, ওরা নিজেরা যেখানে যেটা পরে ওখানে আপনার পরিশ্রমটা কমতেছে, ওই জায়গায় আপনার পরিশ্রম কমতেছে। আপনার পরে কষ্ট করে এগুলোর অক্সিজেন বন্ধ করা লাগবে না, জান্নাতের রাস্তাও দেওয়া যাওয়া লাগবে না। আর সাধারণ যারা ভোটার আছেন, অনেক আগে থেকে কিন্তু আমি বলছি, গ্রামে গায়ে যে বেডিরে যে বোরকা পরে যায়, এনআইডি কার্ড যে নাম্বার গুলো নিছে, কেন নিছে, আপনারা এখন দয়া করিয়া আপনারা ভোট কেন্দ্রে যাইয়েন না। প্রতিটা ভোট কেন্দ্র কিন্তু মৃত্যুকূপে পরিণত হয়েছে। আপনার ভোট গায়েবী ফেরেশতারা, আপনার ভোট ওই যে মব সন্ত্রাসী রেডির মধ্যে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আপনি কেন ভোট কেন্দ্রে যাইয়া এই দুই কুত্তার কামড়াকানির মাঝখানে পড়ে আপনি সেইখানে মরবেন? মনে রাখবেন, আপনি ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, পরে কিন্তু রাত্রেবেলা আপনাকে গোরস্থানে যাইতে হবে। এখন কি করবেন? গোরস্থানে না যাইতে চাইলে ঘরে বসে থাকেন। আর যদি অস্বাভাবিক মৃত্যুর দিনে গোরস্থানে যাইতে চান, তাহলে আপনি যা খুশি তাই করেন। আমার দরকার আছে আপনাকে সাবধান করা। আপনি কি মনে হয় গৃহযুদ্ধ কি আজকে শুরু হয়েছে? গৃহযুদ্ধ অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই গৃহযুদ্ধের একটা শোষণ, একটা দামামা শুরু হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধ কি একদিনে শুরু হয়েছে? অনেক আগে থেকে যুদ্ধ শুরু হয়েছে। বাক বিতণ্ডা কথায় কথায় প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করা হইতো। এরপরে তো একদিন 1971 সালে 7 মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিয়ে, এরপর 26 মার্চের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, সেই সূচনা শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের 24 5 আগস্ট সেই যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানের সেনা প্রধানের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের সেনাবাহিনী পুরোটা চলে যাচ্ছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধ সূচনা হয়েছে। মনে রাখবেন, 24 8 আগস্ট ডেভিল ইনুস যখন শপথ নিয়েছে, সেই থেকে রয়েছিল পরিস্থিতি কোন দিকে যায়। আমি খুব ভালো করে জানতাম আস্তে আস্তে অনেক কিছুই নিষেধাজ্ঞা হয়ে যাবে, কিন্তু ওরা যে একটা ক্ষয়ের প্রহসনমূলক একটা নির্বাচনের ডেটের কথা বলবে, সেই ডেটটা কবে আসবে, সেই ডেটটা কবে শেষ হবে? 12 তারিখ। আলহামদুলিল্লাহ, আর অপেক্ষার প্রহর বেশি সময় গুনতে হবে না, আর অপেক্ষা না, আর কোনো খেলা হবে না। বুঝেন নাই কি বলছেন নেতারা? কোনো খেলা হবে না, যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে জানেন? স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশ পুনরুদ্ধারের যুদ্ধ, স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধ। সুতরাং এখন একটু রেফারির ভূমিকায় শুধু কাজ করে যান, কোন জায়গা কয়টা পরে খালি গুনতে থাকেন। এরপর চূড়ান্ত ফাইনাল, আপাতত রেফারি। এরপর ফাইনাল খেলবো ইনশাল্লাহ। বিয়ে বাড়ির খাওন নাকি মরা বাড়ির খাওন, শুধু সেই সানাইটা বাজাই দেন মাঝখান থেকে। সাধারণ ভোটারগণের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি বিএনপিরও ভোট দেওয়ার চিন্তা করেন, কেন্দ্রে যাইয়েন না। এটা হচ্ছে আপনাকে বিনা পয়সায় দেওয়া আমার পক্ষ থেকে একটা বাণী, মানুষ হিসেবে এই বাণীটা দেওয়া, আর কিছুই না। প্রতিটা ভোট কেন্দ্রই জঙ্গি এবং এই যে সিরিজ বোমা হামলা, পেট্রোল বোমা হামলা এবং ককটেল বোমায় ভরপুর অবস্থা। ওইখানে যাবেন তো মরবেন, ওইটি আপনার জন্য একটা মৃত্যুকূপ। ভোট 12 তারিখ কিন্তু শেষ হয়ে যাবে, আপনি এখানে যে মরবেন, সারা জীবন আপনার পরিবার আপনার জন্য কাঁদবে। সুতরাং অস্বাভাবিক মৃত্যু কারোই কাম্য না। বাড়িতে থাকেন, সুস্থ থাকেন, নিরিবিলি থাকেন, ভোট কেন্দ্রে যাই না। আপনার ভোট গায়েবী ফেরেশতারা দিয়ে ফেলাইছে। সুতরাং আপনি কেন ওই মৃত্যুকূপে পা নেবেন? এত বড় ঝুঁকি আপনার নেওয়ার কোনো দরকার নাই। এইটা কোনো নির্বাচন না, এইটা ডেভিড ইউনূস রাষ্ট্রপতি হওয়ার গণভোটের একটা নির্বাচন। সুতরাং সেই নির্বাচনে কিন্তু গৃহযুদ্ধের যে একেবারে সূচনার তামামা চূড়ান্ত, সেটা হয়ে গেছে। আমাদের দরকার ছিল এই ডেটটা শেষ হয়ে যাওয়া, সেই ডেটটা এখন শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আপাতত রেফারির ভূমিকায়, এরপরেই একবারে ফাইনাল। ভোটের দিন শুরুতে এবং মাঝপথে বিএনপি ও তারেক জিয়া, পুরো বিএনপি হতাশ।
অন দি আদার হ্যান্ড আমিরে জামাত আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। দর্শক, আমিরে জামাতের মধ্যে একটা বিজয়ী বিজয়ী ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং তারেক জিয়ার চেহারার দিকে যদি তাকান, তার চেহারায় হাসি নাই। অনেক কষ্ট করে স্ত্রী এবং মেয়ের সাথে দাঁড়িয়ে হাসার চেষ্টা করছেন, কিন্তু হাসতে পারছেন না। নাদুস নদুস ছেলেটা লন্ডন থেকে আসলো, এখন নাক মুখ সব কালো হয়ে গিয়েছে, হাসতে পারছেন না। এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের মনোবল সকালে এবং দুপুরের দিকেই ভেঙে পড়েছে, আমি যেটা লক্ষ্য করছি। এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির ছাত্র দলের সিনিয়র নেতারা উল্টোপাল্টা পোস্ট করছেন, গুজব পোস্ট করে যাচ্ছেন এখনই। এটা থেকে স্পষ্ট যে জামাত বিজয়ের দিকে বিএনপি অলরেডি হতাশ হয়ে পড়েছে। বিএনপি বিকাল থেকে কিংবা সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা শুরু করতে পারে, যে এই ভালো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, কিন্তু দিন শেষে ফলাফল মেনে নিতে বিএনপি বাধ্য হবে। এবং বিএনপি যারা জিতবে তারা পার্লামেন্টে আসবে, তারা শপথ নিবে, এটা রিয়েলিটি। তো দর্শক, আমিরে জামাত ভোট দিয়েছেন, জামাত নেতৃবৃন্দ ভোট দিয়েছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সবার মধ্যে একটা বিজয়ী বিজয়ী ভাব, ভেরি কনফিডেন্ট। কারণ এখানে জামাতের অ্যাডভান্টেজটা হচ্ছে নীরব বিপ্লব। এমনকি এই খবরও পেয়েছি যে ধানের শীষের লোকজন অনুরোধ করে নিয়ে গেছে, তারা ভোটার স্লিপ দিয়েছে, তারা রিক্সায় করে নিয়ে গিয়েছে, ভোটটা দিয়ে এসেছে দাঁড়িপাল্লায়। আমি একজনের কথা জেনে বলছি। এবং বরিশালের একজনের কথা আমি জানি, ধানের শীষের লোকজন তাকে নিয়ে গিয়েছে, ভোটটা দিয়েছেন হাত পাখে। তো দর্শক, এভাবে একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে, একটা অবিস্মরণীয় ফলাফল আমরা অপেক্ষা করছি। সবচেয়ে এটা মাঝপথে বোঝা যায়। অতএব এখনো যারা ভোট দেননি, আমার আলোচনা শুনছেন কিংবা শুনবেন, তারা ভোট দেন। এবং আপনি যদি এখনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ধানের শীষে ভোটটা দিয়ে জিততে পারে না, সিদ্ধান্ত শেষ মুহূর্তে পরিবর্তন করেন, আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন। কারণ ধানের শীষের পরাজয় সকাল থেকেই পরাজয়ের আলামত স্পষ্ট। দর্শক, ডাক্তার শফিকুর রহমান ইজ গোইং টু বি নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভোট সুষ্ঠু নিরপেক্ষ হলে রায় মেনে নেব, জামাত আমির ভোট দিয়ে কথা বলেছেন। এবং জামাত আমিরের মধ্যে ভোটের বিরুদ্ধে অথবা নির্বাচনে এই সেই হতাশাজনক কথা নেই। আর বিএনপি দেখেন, এই চুরি হয়ে গেছে, এই জামাত বোরখা পরে ভোট দিছে, এই ভোট কিনে নিয়েছে, এইসব হাবিজাবি অনেক গুজব এরা এখনো প্রচার করছে। এবং আমি দেখলাম যে ছাত্র দলের সিনিয়র নেতারা 2018 সালে জামাত যখন ধানের শীষে নির্বাচন করেছিল, ধানের শীষের বিজয় চেয়েছিল, ওই ভিডিও পোস্ট করছে, বলছে যে ধানের শীষকে বিজয় করে আনান, কতটা দেউলিয়া হলে এই কাজ করতে পারে। সবচেয়ে বড় বিষয়, আমি যখন তারেক রহমানের ছবি দেখলাম যে ভোট দিয়ে বের হয়েছেন, তখনই বুঝতে পারছি যে বিএনপির দিন শেষ। তারেক রহমানের মধ্যে কনফিডেন্স নেই। এবং আপনাদেরকে আরেকটা সুখবর জানিয়ে রাখি যে ভারত গত 6 দিন আগে থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এবং ভারত জামাতের সাথে কিভাবে কাজ করবে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা এটা অলরেডি রেডি করেছে। অতএব ভারত যেখানে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের জনগণ জামাতকে ক্ষমতায় আনবে, অতএব আমাদেরকে এটা মেনে নিতে হবে, সেখানে আপনি চুপ করে বসে আছেন কেন? যুক্তরাষ্ট্র জামাতকে চায়, এটা তো আগেই প্রমাণিত হয়েছে। আর ভোটের দিনের যে চিত্র আমরা দেখলাম, এখন তারেক রহমান উপরে উপরে নেতা হিসেবে নেতাদের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য অনেক কিছুই বলবেন, কিন্তু তার মনে কামড় দিয়েছে যে প্রাইম মিনিস্টার হওয়া তার হলো না। এখন কি দেশে বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন, না জামাতের আন্ডারে ডেপুটি প্রাইম মিনিস্টার এরকম একটা কিছু হবেন, না লন্ডনে চলে যাবেন? হিসাব এখন এইটা। দর্শক, জামাত ইসলামের আমির ও ঢাকা 15 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান বলছেন, ভোট সুষ্ঠু নিরপেক্ষ হলে সেই রায় আমরা মেনে নেব, অন্যদেরও তা মানতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই কথা কখন বলেন, আমরা মেনে নেবো, অন্যদেরও মানতে হবে। এর মানে যে আমরা জিততে যাচ্ছি বাবা, তোমরা রায়টা মেনে না, উল্টোপাল্টা করে না, লাভ হবে না। ডাকসুতে উল্টোপাল্টা করে কোনো লাভ হয়েছে? হয়নি। এখানে উল্টোপাল্টা করে কোনো লাভ হবে না। অতএব তোমরাও রায়টা মেনে নাও। মজা না? জামাতের আমিরের নসিহতটা দেখেছেন, রায়টা মেনে নাও। বিএনপি কে ইঙ্গিত, কতটা কনফিডেন্ট হলে একজন নেতা কথা বলতে পারে। কারণ সারা দেশের চিত্র, নীরব বিপ্লবের খবর তো আমিরের জামাতের কাছে আছে। এখানে জামাতের বিএনপিকে পেটানো কিংবা বিএনপি কেন্দ্র দখল করতে আসলে সেটা প্রতিহত করার মতো পূর্ণ প্রস্তুতি জামাতের ছিল, কিন্তু জামাত শেষের দিকে ভেবেছে না, এটা মারামারি কোনো লাভ নেই, তার সাথে নীরব বিপ্লব ঘটাই। এই জন্য নীরবে নিবৃতে ধানের শীষের ব্যাস করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসার পলিসিটা অনেকে নিয়েছে, এটা মজার। সকাল 8:30টার দিকে রাজধানী মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের নিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 1.5 যুগ দেশবাসী ভোটাধিকার বঞ্চিত ছিল, আমিও ছিলাম। 2014, 18 এবং 2024 সালে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। 3টে নির্বাচনে হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জীবনে একটি ভোটও দিতে পারেনি, তারা এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে। সেনাপ্রধানও বলেছেন যে এই দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। জামাত আমির আশা প্রকাশ করেন এবার ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস, দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। অথচ তারেক রহমান, বিএনপি এখন পর্যন্ত এরকম ফলাফল মেনে নেওয়া হবে অথবা আপনারাও মেনে নিন, নির্বাচন সুষ্ঠু হবে, ভয়ের কিছু নেই, এটা বলতে পারছে না। মির্জা আব্বাস দেখেন পাগল হয়ে গেছে, বলছে এই যে ওরা তো ভোট নিয়ে নিয়েছে, ওরা তো ভোট কেন্দ্রে ঢুকে পড়েছে রাত 11টার সময়, এটা বলে ওরা জিতে গেছে, আমাকে হারানো হয়েছে, এই কথা স্পষ্ট ভাবে বলে। জিতিয়ে দিচ্ছি ইউনূস, প্রশাসন ওদের পক্ষে চলে গেছে। অতএব বিএনপির কোনো গতি নেই, সেকেন্ড হওয়াটা তাদের নিশ্চিত। তবে আমরা ভেবেছিলাম যে কাছাকাছি ফলাফল হবে, বিএনপি জামাত অল্প ব্যবধানে জামাত জিতবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, জামাতের বিজয়টা ব্যাপক হতে পারে। 180-190 আসন নিয়ে জামাত সরকার গঠন করতে পারে, বাকি অল্প কিছু বিএনপি পাবে, স্বতন্ত্র পাবে কিছু। আগামী সরকার প্রসঙ্গে তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের সরকার হবে না, বরং 18 কোটি মানুষের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। অতএব বডি ল্যাঙ্গুয়েজ সব দিক থেকে জামাত জিতবে, এটা স্পষ্ট।
ভোটারদের নির্ভয় কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনার ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হন। এখানে বিএনপি নারীদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যাতে না যায় এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তার ফলে পরিস্থিতি পুরোটাই উৎসব মুখর। বিএনপি এখানে ভয় দেখাতে পারেনি এবং নারী ভোটের যে সমীকরণ, এই সমীকরণেই জামাত বিপুল ভোটে জিতে যাচ্ছে। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানিয়েছেন, আমি এখন শুধু আমার কেন্দ্রেই ভোট দিয়েছি, বাকি কেন্দ্রগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করবো, সারা দেশের খবর নেব। আরো আমরা যখন কথা বলছি, আমি জামাত বিভিন্ন জায়গায় গিয়েছেন, তিনি ওভারঅল স্যাটিসফাইড। বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, ওভারঅল স্যাটিসফাইড। এই স্যাটিসফ্যাকশন প্রমাণ করে যে তারা জিতবেন এবং নির্বাচন ফেয়ার হয়েছে, ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে জিতবেন, এটা বলবেন। এবং এটাই আর বিএনপি কিভাবে কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি বের করবে, বিচ্ছিন্ন অবশ্য মজার বিষয় যে বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত যতটা ঘটেছে প্রত্যেকটা বিএনপি ঘটিয়েছে। মিডিয়া জামাতের বিরুদ্ধে একটা কু করার চেষ্টা করেছিল, কিন্তু রাত 12:30 1টার মধ্যে মিডিয়ার সমস্ত গুজব ডিবাঙ্ক হয়ে গিয়েছে এবং জামাত জিতে গেছে। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান, কিন্তু তারেক রহমান এবং তার আশেপাশে যারা আছেন কারোর মুখে হাসি নাই। একটা পরাজয়ের একটা সাপ তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি এবং বিএনপি নেতারা, ছাত্রদলের সাবেক নেতারা, ডাকসুর পরাজিত নেতারা, এরা সবাই নেতিবাচক খবর প্রচার করছে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে স্পষ্ট যে ভোটের দিন শুরুতে এবং মাঝপথে বিএনপি হতাশ এবং আমিরে জামাত এবং জামাত আত্মবিশ্বাসী।